আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ঢেঁড়স দিয়ে মাছ রান্না। তো এখানে আমি কিছু ঢেঁড়স কেটে নিলাম এবং একটা বড় সাইজের আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিলাম পাঙ্গাস মাছ। আপনারা পাঙ্গাস মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ নিতে পারেন। আমার ঘরে পাঙ্গাস ছিল, তো আমি পাঙ্গাস নিয়েছি। একটা সাইডে কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার কারণে মশলাটা দিব, মশলাটা নিচ থেকে পুড়ে যাবে না। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ। লবণটা দিবেন আপনাদের স্বাদ মতো। আমি একটু কম দিই, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। মশলাটা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে কষালে মশলা নিচ থেকে পুড়ে যাবে না এবং ভালো করে মশলাটা তৈরি হবে। মশলাটা যত ভালোভাবে তৈরি হবে খেতে ততই বেশি ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ছোটো ছোটো মাছের টুকরাগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা একটু পাঙ্গাস মাছ, এটা একটু বড়ো সাইজের মাছ ছিল, তাই একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে কয়েক মিনিট কষিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন আবার ফিরে আসলাম। এখন আমি একটু ভালো করে আবারও মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে নেব। আপনারা সবসময় মনে রাখবেন, যদি মশলাটা ভালো করে কষাতে পারেন এবং মশলার পরিমাণটা ঠিক থাকে, তাহলে আপনারা খাবারটা অন্যরকম একটা টেস্ট আসবে। তো আগে থেকে কেটে রাখা ঢেঁড়স এবং আলুর মিশ্রণ ভালো করে দিয়ে আমি তেল এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি ডেকে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। এটাকে আমি আরও 2-3 মিনিট কষানোর পরে এর মধ্যে দিয়ে দিব ঝোল। আমি এটাকে বেশি কষাতে যাব না, তাহলে মনে করেন যে এটা একদম পিছলে পিছলে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঝোলের পরিমাণটা একটু কম দিবেন, কারণ ঢেঁড়সের মধ্যে যদি বেশি ঝোল দেন তাহলে ভিতরে যেন একটা পিছলে ভাব আছে সেটা চলে আসবে, খেতে তেমন ভালো লাগবে না। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি ডেকে কয়েক মিনিট রান্না করব। এটাকে বেশি নাড়াতে যাবেন না, বেশি যদি নাড়ান তাহলে এটা ভেঙে যাবে, খেতে তেমন বেশি ভালো লাগবে না। তো এটা মাঝে মাঝে 1-2 বার একটু নাড়া দিয়ে আপনি রান্না করবেন। বেশি নাড়াতে গেলে তো আগেই বলেছি যে এটা যে পিছলে পিছলে একটা ভাব আছে সেটা বের হয়ে আসবে, ভালো লাগবে না। তো আপনারা চাইবেন একটু কম ঝোল দিয়ে রান্না করার জন্য, তাহলে কালারটাও একদম ঠিক থাকবে, খেতে একদম ভালো লাগবে। আপনি যদি ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সম্পূর্ণ ভিডিও দেখুন, এবং যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার রান্নাটা একদম শেষের দিকে। তো এই পর্যায়ে নামিয়ে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।